চেক করি, সেখান থেকে পজিটিভ রিভিউ পেয়ে স্যারের এখানে এসেছি। এখানে এসে স্যার আমাকে বললো যে অপারেশন না করলে কি হতে পারে, অপারেশন করলে কতটা ভালো এফেক্ট আছে। তো এখানে এসে স্যার আমাকে বলার পর আমি বাড়িতে গিয়ে বলি এবং বাড়ি থেকে বলে তাড়াতাড়ি অপারেশন করে নিতে। তো আমি প্রথমে একটা অপারেশন করেছি, 2 মাসের মধ্যে আবার একটা অপারেশন করেছি। তো আমার 4.5 মাস হয়ে গেছে দুটো অপারেশন নিয়ে। আমি খুব ভালো আছি, আগের থেকে শোনারও কোনো প্রবলেম নেই, খুবই ভালো আছি। থ্যাংক ইউ স্যার অ্যান্ড ম্যামকে। মানে আমি সাজেস্ট করবো যে এখানে ওখানে না গিয়ে স্যার ম্যামের সঙ্গে যোগাযোগ করা ভালো। এখানে মানে প্রচন্ড ভালো স্যার ম্যামের তো ব্যবহার, আমি ম্যামের সঙ্গে পার্সোনালি একদিন দেখা হয়েছে, স্যারের সঙ্গে যবারই এসে স্যারের সঙ্গে ব্যবহারটা দেখেছি খুবই ভালো। মানে বলার না, আমার এখানকার ট্রিটমেন্ট খুবই ভালো লেগেছে। আপনি যে সুস্থ হয়ে গেলেন, আমাদের খুব খুশি লাগছে, খুব আনন্দ লাগছে। আমাদের আরো খুশি হয় কি একজন মানে ভরসা করে আমাদের হাতে একটা নিজের শরীরকে দিচ্ছে, আর আমরা যে ওটা করতে পেরেছি। উনি 2 মাসের পর আবার আরেকটা কাজ করেছেন, মানে উনি আমাদের এত ট্রাস্ট করে এসেছেন, আমরা যে এই ভরসাটা রাখতে পেরেছি। আর আমি সবসময় বলি কি আমরা চেষ্টা করি, কিন্তু উপরওয়ালা হচ্ছে সব থেকে বড়। উনি আমাদের মাধ্যমে আপনাকে ভালো করেছেন, তো আমরা সবাই ওনাকে থ্যাংক ইউ জানাবো কি আপনি ভালো আছেন, আর আমরা যে হার্ড ওয়ার্ক করেছি তার আমরা সাকসেস পেয়েছি। তো আমি বলবো ওনাকেই আমরা ক্রেডিটটা দেব। দিতে পারি, আর আমরা খুব খুশি যে আপনি ভালো আছেন। আমরা খুব আনন্দ পেয়েছি। আর এটা যে জিনিসটা আরেকটা আমরা বলতে চাই কি অনেকজন এই ভয়েতে কানের অপারেশন নিয়ে একটা ভয় আছে কি পিছন থেকে চুল কাটতে হবে, কান কাটতে হবে, একটা ব্যথা হবে, সেলাই থাকবে, ফেলিয়ারও খুব ভয় থাকে। অনেকজন বলে অপারেশন হয়েছে ফেল হয়ে গেছে, তো সেই ভয়টা অনেকটা কম যদি আমরা এটা শুরুতে করি ক্যামেরা দিয়ে কানের রাস্তা দিয়ে। আমাদের অপারেশন একই, যেটা আগে কেটে করা হতো কানের পিছন থেকে, ওটা হতো মাইক্রোস্কোপে। এখন পদ্ধতি অ্যাডভান্স হয়েছে, টেকনোলজি এসছে, আমরা এন্ডোস্কোপে করতে পারছি কানের রাস্তা দিয়ে। আগে এখান থেকে কেটে পর্দা কাছে যেতাম, এখন কানের রাস্তা দিয়ে পর্দা কাছে। একই পদ্ধতি, একই জিনিস। আর আমরা আরেকটা জিনিস করি কি পর্দা আমরা দুটো লেয়ারে দিই, একটা হচ্ছে কার্টিলেজ, তার উপরে আরেকটা পাতলা, তাহলে ফেলিয়ার চান্স খুব কম। তো কানের অপারেশন একটা হয় কি ফেলিয়ার জন্য লোকজন করতে পারে না বা ভয়ের জন্য, এটা আস্তে আস্তে বাড়তে থাকে। এর একটা সময় আমাকে অপারেশন করে ঠিক করে নিতে হবে। ওষুধ এর ট্রিটমেন্ট নয়। ওষুধে কি হবে, ঠান্ডা লাগবে, রস আসবে, সেগুলো রস হয়তো কমে যাবে, আবার ঠান্ডা লাগলে আবার একই রকম সমস্যা। আর যাদের এরকম সমস্যা হচ্ছে তারা যত তাড়াতাড়ি এই নিজের কানটাকে ছাড়িয়ে নেবেন, তত তাড়াতাড়ি আপনার হিয়ারিংটা ইমপ্রুভ হবে। আপনার যদি মনে হয় না আমি শুধু ওষুধ খেয়ে পুঁজটা শুকিয়ে রাখবো, ঠিক আছে কানে তো আমি কোনো রস আসছে না, তাহলে কিন্তু আরো লেট হয়ে যাবে, আরো হাড়ের মধ্যে গেলে তখন আরো বড় অপারেশন করতে হবে। যে এই জিনিসগুলো রাইট টাইমে রাইট ডিসিশন নিতে হবে। এই জন্য আমাদের সকলকে বলা যে যদি কারোর কানে এরকম পুঁজ বেরোচ্ছে, রস বেরোচ্ছে, একবার চেক আপ করাতে অ্যাটলিস্ট